ধুলোমাখা এই শহরের অলিগলির আনাচে কানাচে ছড়িয়ে নানান ইতিহাস গল্পগাথা। তার কিছু কিছু হাওয়ায় ভাসে, কিছু কিছু বিস্তৃত। চওড়া হোক বা সংকীর্ণ, রাস্তা ধরে হাঁটলে চুপি চুপি কথা বলে সময়। যেমন এই সদা ব্যস্ত হাওড়া ব্রিজের নিচটা প্রতিদিন বর্ণময়। শহর কলকাতার জনবহুল এবং ব্যস্ত বাজারগুলির মধ্যে অন্যতম হলো এই ফ্লাওয়ার মার্কেট। গঙ্গা তীরের মল্লিকঘাটের ঠিক পাশেই গড়ে ওঠা এই অস্থায়ী বাজারটি এশিয়ার বৃহত্তম ফুলের বাজার হিসেবে স্বীকৃতি পেয়েছে। শুধু দেশি বিদেশি ফটোগ্রাফাররাই নন, অনেক পর্যটকও বিস্মিত চোখে পরখ করে নিতে যান এর প্রাণ এবং বিশালত্বকে। হাওড়া ব্রিজের খুব কাছেই গড়ে ওঠা এই ফুল বাজারে ভোর হয় সূর্য ওঠার অনেক আগেই। প্রতিদিন রাত থাকতেই শুরু হয়ে যায় ফুলের হাট। বহু বছর আগে গঙ্গার পাড় ঘেঁষে গড়ে উঠেছিল এই বাজার। তখন থেকেই এর পরিচিতি ছড়িয়ে পড়ে গোটা বাংলায় এবং এখন তা পৌঁছেছে আন্তর্জাতিক পর্যায়েও। প্রতিদিন ভোর 3:30 থেকে 4টে বাজতেই এখানে যেন জীবনের নতুন ছন্দ শুরু হয়। হাজার হাজার মানুষ, ফুল চাষি, পাইকার, খুচরো বিক্রেতা, এমনকি দেশি বিদেশি পর্যটকরাও ভিড় জমান এই বাজারে। রাস্তা, গলি, ঘাট সব ভরে যায় রঙিন ফুলের স্তূপে। গাঁদা, রজনীগন্ধা, গোলাপ, চন্দ্রমল্লিকা, জারবেরা, সূর্যমুখী সমস্ত ধরনের ফুল খুব অল্প মূল্যে এখানে পাওয়া যায়। এই বাজারে প্রতিদিন হাজার হাজার টাকার ব্যবসা হয়। কেউ ফুল কিনে নিয়ে যান পুজোর জন্য, কেউ বিয়ে বা অনুষ্ঠান সাজানোর জন্য। এখানে কাজ করে হাজারের ওপর পরিবার, যারা ফুল চাষ, সংগ্রহ, প্যাকিং এবং বিক্রির সঙ্গে জড়িত। এই বাজার যেন তাদের জীবনের মূল চালিকা শক্তি। যেখানে ফুল সেখানেই রং, আর রং মানেই জীবনের ছন্দ। এই বাজার শুধু ব্যবসার জায়গা নয়, এটি ফটোগ্রাফারদের কাছে একটি আদর্শ জায়গা প্রতিটি কোণ থেকে নতুন গল্প তৈরি করার জন্য। মল্লিকঘাট ফ্লাওয়ার মার্কেট হকার্স কমিটির তত্ত্বাবধানে রমরমিয়ে চলছে এই ফুলের বাজার। 1855 সালে এই মল্লিকঘাট স্থাপন করেন রামমোহন মল্লিক। এই ঘাটের আরেক নাম ছিল ছোটেলাল ঘাট। মূলত ধর্মীয় স্নান, পূজার্চনা এবং ঘাট সংলগ্ন এলাকায় ফুলের বাজারের জন্য এই জায়গাটি বিখ্যাত হয়ে ওঠে। ভোরবেলা যখন সূর্য ওঠে তখন মল্লিকঘাট যেন জেগে ওঠে নতুন প্রাণে। বহু মানুষ এখানে আসেন স্নান করতে, পুজো দিতে কিংবা নিঃশব্দে বসে থাকতে গঙ্গার ধারে। এখানকার হাওয়া, গঙ্গার ঢেউ আর পেছনে হাওড়া ব্রিজ, এই পুরো দৃশ্য এক অভাবনীয় অনুভূতি দেয়। রঙের দ্বন্দ্ব ছাড়াও এই প্রাণচঞ্চল বাজারটির মূল আকর্ষণ হলো ঘাটের ঠিক পাশেই অবস্থিত কুস্তির আখড়াটি। সকাল 7টা নাগাদ গায়ে মাটি মাখা কুস্তিগীরদের লড়াই দেখতে দেখতে সময়টা 19 শতক বলে ভ্রম হতেই পারে। ন্যাশনাল জিওগ্রাফিক সহ বহু আন্তর্জাতিক ম্যাগাজিনে এই বাজারের ছবি ছাপা হয়েছে। এই বাজার যেমন রঙিন, তেমনি এর অসুবিধেও আছে। অপরিকল্পিত গলি, আবর্জনার সমস্যা আর আধুনিকায়নের চাপ এই বাজারের অস্তিত্বকে চ্যালেঞ্জ জানায়। তবু দাঁড়িয়ে আছে এই ফুলবাজার, এক প্রাণন্ত সংগ্রামের প্রতীক, যা আজও কলকাতার ঘরে ঘরে এক মুঠো সৌন্দর্য পৌঁছে দেয়।